হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, পড়াশোনার মধ্যেই আছো। তো আমরা গত ক্লাসে, গণিত ক্লাসে দ্বিঘাত সমীকরণের, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে শ্রীধর আচার্যের নিয়মে সমাধানগুলো ছিল সেগুলো দেখেছিলাম। আমরা আজকে মাধ্যমিক গণিতের ক্লাসে কোষে দেখি 1.5, তোমাদের গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 29, 29 পাতা বার করো, সেখানে দেখবে রয়েছে কোষে দেখি 1.5-এর অঙ্কগুলো। তো এই অঙ্কগুলো আমরা কেমন করে সমাধানগুলো করব সেই সম্পর্কে আজকের ক্লাস। একটু মন দিয়ে ক্লাসটি করবে, কারণ এখান থেকে মাধ্যমিকে কিন্তু তোমার বেশ কিছু 2 নম্বরের যে শর্ট টাইপ কোশ্চেন সেগুলো থাকে, কিছু শূন্যস্থান সেগুলো কিন্তু এখান থেকে থাকে। তো যাই হোক, আমরা আজকে কোষে দেখি 1.5-এর অঙ্কগুলো একদম সুন্দরভাবে বুঝে নেব এবং আনন্দের সঙ্গে করব, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। কোষে দেখি 1.5, পেজ নাম্বার 29, ঠিক আছে? তো দেখো, এই কোষে দেখি 1.5-এর অঙ্কগুলো যদি আমাদের করতে হয়, তো এখানে আমরা বেশ কয়েকটি সূত্র কিন্তু অঙ্ক করার আগে একটু দেখে নেব। সেই সূত্রগুলো কি কি আমরা অলরেডি জানি, দেখেওছি। সেগুলো হলো, প্রথমত দেখো, কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে সেই সম্পর্কে আগে জেনে নেওয়া আমাদের দরকার। বীজদ্বয়ের প্রকৃতি জানতে গেলে আমাদের সব সময় ওই সমীকরণের যে নিরূপক, নিরূপক বলতে আমরা ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণের b² - 4ac এই রাশিমালাকে নিরূপক বলি। b² - 4ac এর মানটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমরা জানি যে দুটি বাস্তব এবং অসমান বীজ পাবো। যদি ইকুয়ালস 0 হয়, অর্থাৎ b² - 4ac সমান 0 হয়, তাহলে দুটো বাস্তব এবং তোমার সমান বীজ পাবো। আর যদি বীজদ্বয়ের প্রকৃতি লেস দ্যান 0 হয়, অর্থাৎ 0 চেয়ে যদি ছোট হয়, মানে তোমার b² - 4ac-র মান, নিরূপকের মান যদি 0 চেয়ে ছোট হয়, তাহলে সেক্ষেত্রে কোনো বাস্তব বীজ পাবো না। এই হচ্ছে আমাদের কন্ডিশন। আর কিছু সূত্র যেগুলো লাগবে আমাদের দ্বিঘাত সমীকরণের এই অঙ্কগুলো করতে গেলে, সেটা হচ্ছে যে কোনো সমীকরণের যদি বীজদ্বয় আলফা এবং বিটা হয়, দুটি বীজ আলফা এবং বিটা হয়, তাহলে মনে রাখতে হবে সেই দ্বিঘাত সমীকরণটি হবে x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা = 0। কি বললাম না, কোনো সমীকরণের যদি বীজ দেওয়া থাকে, মনে করো কোনো একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা একটা বিটা একটা, তাহলে সেই সমীকরণটার সূত্র কি? না, সমীকরণটা হবে x² - বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। এটা হবে দ্বিঘাত সমীকরণের তোমার সমীকরণ, ঠিক আছে? আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা জেনারেল ফর্ম আমরা জানি, ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই তো? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ বলতে পারি আমরা। এই সমীকরণে যদি দুটো বীজ আলফা ও বিটা হয়, এই দুটো হচ্ছে বীজ, বীজদ্বয়, তাহলে বীজদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে -b/a, এটাও আমরা জেনেছি। বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে c/a, এটাও কিন্তু আমরা জেনেছি। এটা মাথায় রাখতে হবে। এই দুটো ছাড়া কিন্তু দ্বিঘাত সমীকরণের অঙ্ক করা যাবে না। তো যাই হোক, বেশ কিছু সূত্র যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে আমাদের লাগে। সেই সূত্রগুলো আগে ভালো করে পড়ে নিয়ে, বুঝে নিয়ে তবেই কিন্তু অঙ্কে আমরা হাত দেবো, ঠিক আছে? তো চলো, আমরা ধরেই নিলাম সূত্রগুলো আমরা জানি। তো আজকে শুরু করা যাক। কোষে দেখি 1.5, পেজ নাম্বার 29, তোমাদের গণিত প্রকাশ বইটি বার করো। সেখানে দেখো একের দাগের যে অঙ্কগুলো রয়েছে আমাদের কোষে দেখি 1.5-এর, সেখানে কি বলেছে? সেখানে বলেছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। মানে বীজদ্বয় কেমন হবে, প্রথমে আমি আলোচনা করেছিলাম সূত্রগুলো। মনে করো একের অঙ্কটা, কোষে দেখি 1.5-এর একের এক কি রয়েছে? 2x² প্লাস 7x প্লাস 3 সমান 0।
এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কি হবে? যদি এইরকম অঙ্ক তোমাকে করতে বলা হয় তাহলে কি করবে? প্রথমে এবিসি এর মান বার করো। এক্স স্কোয়ারের সহগকে কি বলা হয়? এ। তাহলে এ সমান 2, এক্স এর সহগ হচ্ছে বি, তাহলে বি সমান 7, আর যেটা ধ্রুবক রাশি সেটা হচ্ছে সি। তাহলে এ সমান 2, বি সমান 7, সি সমান 3 আমরা পেয়ে গেলাম। নিরূপক কত হবে? নিরূপক নিরূপক কোনটাকে বলা হয় তোমরা অলরেডি জানো, বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মাইনাস 4ac কত হচ্ছে দেখো, বি স্কোয়ার মানে 7 স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ মানে 2, সি মানে 3, 7 7 49, 4 2 8 3 8 24, তাহলে কত হবে? 5 2 25। এখন এই 25 শূন্য চেয়ে বড়, এটা তোমরা সবাই জানো, তাহলে 25 গ্রেটার দেন 0 লিখে দিলাম। তার মানে কি? নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, শূন্যর চেয়ে বড়। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে? বীজদ্বয় বলো, শূন্যর চেয়ে বড় হলে কি হবে? বীজদ্বয় বাস্তব হবে, বাস্তব তো হচ্ছেই, তার সঙ্গে অসমান হবে। ক্লিয়ার? এই হচ্ছে কোষে দেখি 1.5 এর একের দাগের অঙ্কের উত্তর। বীজদ্বয়ের প্রকৃতি কি? না প্রকৃতি হচ্ছে বাস্তব হবে, অসমান হবে। ঠিক সেম নিয়মে মনে করো অঙ্ক নাম্বার 3-এরটা, একের 3-এর দাগের যে অঙ্ক রয়েছে সেই অঙ্কের সমাধানটা কি হবে দেখো। 2x স্কোয়ার, একই রকম নিয়ম, মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0। এই যে অঙ্কটা রয়েছে এখানে তুমি নিরূপকের মান বার করো। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি নিরূপক হয়, বি স্কোয়ার মানে কত দেখে বলো তো? এক্স এর সহগ হচ্ছে -7, তাহলে বি এর মান -7 তার স্কোয়ার। 4 ইন্টু এ মানে কত? এক্স স্কোয়ারের সহগ 2, সি মানে কত? 9, কত হচ্ছে? 7 7 49, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, মাইনাস কত হবে এখানে? 4 2 8 8 9 72, 72, মাইনাস করলে 9 আছে কয় 12 3 থাকে 1, 5 আছে কয় 7 2, এটা কিন্তু -23। -23 যদি হয় এটা কিন্তু লেস দ্যান 0, 0 চেয়ে ছোট। আমি আগে বলেছি যে সমীকরণের নিরূপক শূন্যর চেয়ে ছোট সেই সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি চেয়েছে, এখানে লিখে দেব কোনো বাস্তব বীজ পাবো না। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 2-এর দাগের কোষে দেখি 1.5 এর 2-এর দাগের অঙ্ক, বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয়। আশা করি যে কোনো সমীকরণ দিয়ে দিলে তুমি তার এ বি সি বার করে নেবে, সেখান থেকে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপকের মান বার করে নিয়ে বীজদ্বয়ের প্রকৃতি কেমন তা খুবই সহজে বার করে দিতে পারবে, তাই তো? নেক্সট 2-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে একবার দেখো তোমাদের গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 29, কোষে দেখি 1.5 এর 2-এর দাগের অঙ্ক। কে এর কোন মান বা মানগুলির জন্য নিম্নলিখিত তোমার নিচের যে প্রতিটি দ্বিঘাত সমীকরণগুলি দেওয়া আছে তাদের বাস্তব ও সমান বীজ। বাস্তব ও সমান বীজ মানে কি? ওরা কিন্তু বলেই দিয়েছে বাস্তব ও সমান বীজ মানে কিন্তু নিরূপকটা 0 হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac মান 0 হলে তখন বীজদ্বয় বাস্তব হয় এবং কি হয়? সমান হয়। তো যে কোনো সমীকরণে আমরা নিরূপকটা বার করে দেখে নেব যে তার মান 0 ধরে সেখান থেকে ক্যালকুলেশন করব। তো এখানে 6টা অঙ্ক দেওয়া আছে, কয়েকটা অঙ্ক এখানে আমি টেস্ট করছি। যেমন ধরো 2-এর 3-এর অঙ্কটা দেখো, 2-এর দাগের 3 কি বলেছে অঙ্কটাই? 9x স্কোয়ার মাইনাস 24x প্লাস কে ইকুয়ালস 0, এই হচ্ছে আমাদের 3-এর দাগের অঙ্ক। তো ওরা বলেছে কে এর মান কত? কে এর মান বার করার জন্য আমাকে এ সমান 9, বি সমান -24 24, সি সমান কে। তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস 4ac কত হবে? বি স্কোয়ার মানে -24 এর স্কোয়ার, 4ac এর মান 9, তাই তো? 4a মানে 9, c মানে কে। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান কত হবে? শর্তে 0 হবে। কেন 0 লিখলাম? না দেওয়াই আছে বীজদ্বয়
বাস্তব এবং সমান, সেই কারণে নিরূপককে কিন্তু সমান ধরে নেব। তাহলে ক্যালকুলেশন করো, 24 স্কোয়ার, 24 24 কত হবে? 576, তাই তো? সেটা প্লাস হবে মাইনাস 4 9 36 কে সমান 0। তাহলে 36 কে যদি এদিকে যায় তাহলে কত হবে? 36 কে প্লাস হয়ে যাবে 36 কে সমান 576, অর্থাৎ কে সমান 576/36। এটা কাটাকাটি করো, 6 দিয়ে যদি কাটি 6 9 54, 6 6 36, 6 6 36, 6 কে 6 3 নামলো, 6 6 36, 16। তাহলে 2-3 দাগের অঙ্কে যদি বীজদ্বয় সমীকরণের বাস্তব ও সমান হয় তাহলে কে এর মান কত? আনসার 16, কে ইজ ইকুয়াল টু 16। এটা হচ্ছে আমাদের 2-3 দাগের অঙ্কের উত্তর। ঠিক আছে, আশা করি এখানে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে আমরা যদি একটুখানি নিরূপকের মানটা বার করে শর্তে নিরূপক সমান 0 ধরে সমাধান করি তাহলে কে এর মান পেয়ে যাব। এই হচ্ছে 2 দাগের অঙ্কগুলো করার নিয়ম। নেক্সট, এবারে 3 দাগের একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিই। 3 দাগে কি রয়েছে দেখো। 3 দাগে কিন্তু সরাসরি তোমাকে বীজ দেওয়াই আছে, 1 2 3 4টে অঙ্ক। 3 দাগের একদম লাস্ট অঙ্কটাই আমি তোমাদের করিয়ে দেখাচ্ছি। IV, সেখানে ধরি ওই সমীকরণের দুটো বীজ, একটা আলফা একটা বিটা। তো আলফার মান এখানে প্রথমটা কত দেওয়া আছে? 5, ও বিটা দ্বিতীয় বীজটি কত দেওয়া আছে দেখো? -3। এটা আমি ধরে নিলাম, ধরি বীজদ্বয় একটা 5 একটা -3, তাহলে আলফা ধরলাম 5, বিটাটা ধরলাম -3। তোরা বলেছে দ্বিঘাত সমীকরণটা গঠন করো। তাহলে যদি বীজ দেওয়া থাকে তাহলে দ্বিঘাত সমীকরণের আকারটা কি হবে না? অতএব নির্ণেয় সমীকরণ, যে দ্বিঘাত সমীকরণটা করতে বলেছে তার নিয়ম কি? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। এটা আমরা একটু আগেই কিন্তু সূত্র হিসেবে বলেছিলাম যে যদি দুটি বীজ আলফা বিটা দেওয়া থাকে তাহলে তার সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সমষ্টি কত? আলফা মানে 5, বিটা মানে -3 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু -3 সমান 0। সরল করো, 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে -2x প্লাসে মাইনাসে -3 5 15 সমান 0। ব্যাস, নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 সমান 0। এই হচ্ছে 3 দাগের অঙ্কগুলো করার নিয়ম। আমি আশা করি এই নিয়মে তোমরা 3 দাগের 1 2 এবং 3 অঙ্ক খুব অনায়াসেই প্রথম বীজটাকে আলফা এবং দ্বিতীয় বীজটাকে বিটা ধরে করে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট, এবারে আমরা চলে যাব কোষে দেখি 1.5 এর কয়েকটি গুরুত্বপূর্ণ এখানে অঙ্ক দেওয়া আছে। 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত অঙ্ক। সব অঙ্কগুলোই বড় অঙ্ক। পরপর আমরা বেশ কয়েকটি অঙ্ক একবার দেখে নেব। দেখো, নেক্সট আমরা প্রথমেই 4 দাগের অঙ্কটি দেখব। কি বলেছে? m এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। এটা খুব সুন্দর একটা ছোট্ট অঙ্ক, খুব বেশি বড় নয় কিন্তু। আগে সমীকরণটা টুকে নাও, 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 সমান 0। এই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ। এর বীজদ্বয় অনন্যক বলেছে। ধরি বীজদ্বয়, একটা বীজ মনে করো আলফা, একটা বীজ ধরি বীজদ্বয় আলফা ও অনন্যক হলে আরেকটা কত হবে? 1/আলফা। একটা বীজ যদি আলফা হয় তাহলে আরেকটা 1/আলফা। অনন্যক বলে দিয়েছে। তো এখানে দেখো বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি? গুণফল বার করার আগে এ সমান কি হবে বলতো? এক্স স্কোয়ারের সহগ কত আছে? 4। বি সমান এক্স এর সঙ্গে কত আছে? 4 ইন্টু 3m মাইনাস 1। সি সমান কত আছে? m প্লাস 7। এই হচ্ছে এবিসি এর মান।
এবারে বীজদ্বয়ের গুণফল আমরা সূত্র কিন্তু জানি। বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে আলফা ইন্টু 1/α। দুটো বীজ আলফা আর একটা 1/α, তাহলে গুণফলের সূত্র কি সূত্র? c/a। c/a, c মানে কত? m+7, a মানে কত? 4। এইটার মান দেখো, বীজদ্বয়ের গুণফলের মান কত হবে? এখানে দেখো আলফা আলফা কেটে গেলে কত হচ্ছে? 1। তাহলে 1 সমান m+7/4। কোনাকুনি গুণ করো, তাহলে m+7 সমান 4 × 4। তাহলে m সমান 4 - 7 মানে -3। ওরা বলেছে একটা বীজ যদি আরেকটার অনন্যক হয়, অর্থাৎ একটা আলফা আরেকটা যদি 1/α হয়, তাহলে m এর মান কত? উত্তর হবে m এর মান -3। খুব সহজেই কিন্তু অঙ্কটা পরীক্ষায় এলে আমরা কষে দিতে পারবো, তাই তো? আশা করি বুঝতে পেরেছি সবাই। দেখে নেব আরেকবার। এবারে নেক্সট আমরা চলে যাব অঙ্ক নাম্বার 6 দাগের অঙ্ক। দেখো 6 দাগের অঙ্কটা একটু বড় অঙ্ক, মন দিয়ে বুঝে নিয়ে করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। কি বলেছে 6 অঙ্কে? অঙ্ক নাম্বার 6, এখানে বলেছে a² + b² × x² - 2 × ac + bd × x + c² + d² সমান 0। এই হচ্ছে আমাদের 6 দাগের অঙ্ক। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি a/b সমান c/d। এই হচ্ছে আমাদের 6 দাগের অঙ্ক। তো এখানে a মানে দেখতে পাচ্ছ a² + b², b মানে এই গোটাটা x এর সহগ, আর c মানে এটা। আমি পাট পাট করে দাগ দিয়ে আন্ডারলাইন করে a b c এর মান তোমাদের দেখিয়ে দিলাম। এটা a, এটা b, এটা c। তাহলে বীজদ্বয় কি বলেছে এখানে? বীজদ্বয় সমান হলে, সমান হওয়ার অর্থ নিরূপক 0 হবে। তাহলে আমাদের নিরূপক যদি বার করি, নিরূপকটা কত হবে? না, নিরূপক হবে দেখো b² মানে আমি কত করবো? এখানে b মানে দেখতে পাচ্ছ -2 × ac + bd তার হোল স্কোয়ার। b² হলো -4 × a মানে কত? a মানে a² + b² ইন্টু c মানে কত? c² + d²। এইটা সমান কত হবে? নিরূপক সমান কত হবে? 0। কেন 0? না, কোশ্চেনে দেখো স্পষ্ট ভাবে দেওয়া আছে বীজদ্বয় সমান হলে। বীজদ্বয় সমান হলে, বীজদ্বয় কখন সমান হয়? যখন নিরূপকের মান 0 হয়। নিরূপক কি? নিরূপক হচ্ছে b² - 4ac। b² মানে এই যে -2 × ac + bd, -2 × ac + bd তার স্কোয়ার, -4a, a মানে x² এর সহগ, a² + b² ইন্টু c, c মানে c² + d²। এই নিরূপকের মান 0 লিখে দিলাম শর্তে আমি। এবারে দেখো -2 এর যদি স্কোয়ার করি তাহলে 4 হয়ে যাবে, আর এটা পড়ে থাকবে কত? ac + bd তার হোল স্কোয়ার। এখানে যদি 4টা থাকে গুণ করে দাও, a² c² প্লাস a² d² প্লাস b² c² প্লাস b² d² = 0। এবারে দেখো এই 4 আর এই 4, দুটো 4 যদি কমন নাও, কমন নিয়ে তুমি 0 দিয়ে ভাগ করে দাও, তাহলে কিন্তু 0ই থাকবে। তাহলে এই 4টা আর এই 4টা আমি কমন নিয়ে আর একটা লাইনকে না বাড়িয়ে দুটো কমন নিয়ে আমি ওদিকে ডান দিকে যদি পাঠিয়ে দিই, তাহলে সেটা 0 হয়ে যাবে। বাকি পড়ে থাকছে কোনটা? এটা। আর এখানে পড়ে থাকবে এইটা। তাহলে এটার মানে কি? এটা মানে a + b তার হোল স্কোয়ার। এখানে a মানে ac, b মানে bd। ঠিক আছে? তাহলে a + b তার হোল স্কোয়ার যদি হয়, তাহলে কি হবে? বা a² মানে a² c² প্লাস 2a মানে ac, b মানে bd প্লাস b² মানে b² d²। বোঝা গেল? 4টা কোথায় গেল? 4 কিন্তু দুটো 4 কমন নিয়ে আমি 0 দিয়ে ভাগ করে দিয়ে 0 করে দিয়েছি। একটা লাইন আমি জাম্প করেছি। ঠিক আছে? একটু বুঝে নিও। মাইনাস, এবার এই মাইনাসের জন্য এই ব্র্যাকেটটা যদি তুলি, তাহলে a² c² প্লাসটা মাইনাস হয়ে যাবে a² d², প্লাসটা মাইনাস হয়ে যাবে b² c², প্লাসটা মাইনাস হয়ে যাবে b² d² = 0। ব্যাস। কে কে কাটবে দেখে নাও। a² c² কেটে গেল,
বি স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস মাইনাস কেটে গেল, পড়ে থাকছে কে এ স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে লিখলাম মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2acbd, আর এইখানে পড়ে থাকছে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান 0। মাইনাসটাকে কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাসটা মাইনাস 2, এটাকে যদি সাজিয়ে লিখি এডি ইন্টু বিসি, একটু সাজিয়ে লিখলাম, মাইনাসটা প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান 0, মাইনাসটা 0 ডান দিকে গেলে 0ই থাকে, তাই তো। আর এইটাকে যদি আমি পূর্ণবর্গাকারে প্রকাশ করি, মনে করো এডি মানে এ আর বিসি মানে বি, তাহলে দেখো এ স্কোয়ার মানে এডি তার হোল স্কোয়ার মাইনাস 2a মানে এডি, বি মানে বিসি, আবার এখানে বি স্কোয়ার সি স্কোয়ার মানে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ কি হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই মাইনাসটা ভাগ করে দিলাম, যে মাইনাসটাকে তাড়িয়ে দিলাম, আর এটাকে পূর্ণবর্গাকারে প্রকাশ করলে হয়ে যাবে এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার সমান 0। এই লাইনটা ভালো করে বুঝে যেও, মাইনাস শূন্যর ওদিকে পাঠিয়ে দিয়ে মাইনাসকে তাড়িয়ে দিলাম, পড়ে থাকলো যেটা ব্র্যাকেটের মধ্যে, সেটাকে আবার পূর্ণবর্গাকারে প্রকাশ করে আমরা পেলাম এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার সমান 0। এবার হোল স্কোয়ার সমান যদি 0 হয় তাহলে কি হবে, এডি মাইনাস বিসি সমান 0, অতএব এডি সমান কত হবে বিসি, অতএব এ বাই কি প্রমাণ করতে বলেছে দেখো এ বাই বি, তাহলে এ তলে বি কে নিয়ে এসো সমান কি হবে সি বাই ডি, কারণ কোনাকুনি গুণ করলে দেখো এডি সমান বিসি আসছে, আগের লাইন চলে আসছে, প্রুভড। ব্যাস, এই হচ্ছে আমাদের 6-এর দাগের অঙ্ক। অঙ্কটা একটু বড় হলেও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এবং কঠিন কিন্তু না, বড় হলেও কঠিন কিন্তু না। একবার দেখে নাও 6-এর দাগের অঙ্ক, কষে দেখি 1.5। নেক্সট, এবারে আমরা সোজা চলে যাব 8-এর দাগের অঙ্কে। মুছে দিলাম। 8-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেখানে একটা সমীকরণ তোমাকে দেওয়া হয়েছে, দেওয়ার পরে সেই সমীকরণের উপরে 4টে অঙ্ক দেওয়া আছে। আমরা এখানে 8-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, 8-এর 1 2 3 4 4টে অঙ্কের মধ্যে 8-এর দাগের যে আইভি এর অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তুমি স্টার দিয়ে রেখে দিতে পারো। 8-এর আইভি এর অঙ্কটা কিন্তু বারবার মাধ্যমিকে দেখা যায়, এখানে আমিও করার সময় একটা স্টার দিয়ে দিলাম। 8-এর আইভি কি বলেছে, 8-এর দাগে বলেছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এটার মান 0 হলে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান কত। তো 4-এর দাগের অঙ্কটা করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা, এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা এর মান আগে আমাদের বার করে রাখতে হবে। কি করে করব না, এখানে দেখো এ সমান 5, বি সমান 2, সি সমান -3, তাহলে বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে মাইনাস বি বাই এ, তার মানে -2/5। আর গুণফল কত হবে, আলফা বিটার মান কত হবে সি বাই এ, অর্থাৎ -3/5। এই হচ্ছে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা এর মান, আর গুণফল -3/5। ঠিক আছে, এটা আমি আগেই বার করে রাখলাম। এবারে প্রদত্ত রাশি যার মান বার করতে হবে সেটা কি আছে, প্রদত্ত রাশিটা হচ্ছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। এটা কি হবে দেখো, কি হবে আলফা বিটা লসাগু, তাহলে বিটা বিটা কেটে গেলে আলফা পড়ে থাকে, আলফাকে আলফা স্কোয়ার দিয়ে গুণ করলে আলফা কিউব প্লাস আলফা আলফা কেটে গেলে বিটা কিউব, তাহলে কত হবে এ কিউব প্লাস বি কিউব, সূত্র এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, কিউবের সূত্র ভেঙে নিলাম, এ কিউব প্লাস বি কিউব মানে কি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা আমরা জানি, বাই তলায় আলফা বিটা। ব্যাস, মানগুলো এবার বসিয়ে দাও। আলফা প্লাস বিটার মান কত রয়েছে -2/5, তাহলে -2/5 বসাও, 2/5 তার কিউব -3 ইন্টু আলফা বিটার মান -3/5 ইন্টু আবার আলফা প্লাস বিটার মান -2/5 বাই
তলায় আলফা আলফা বিটা গুণফল কত -3/5 সমান কিউব করলে মাইনাসটা মাইনাসই থাকে। 2 এর 5 এর কিউব মানে 2 এর কিউব 8, 5 এর কিউব 125, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 9, 9 × 2 = 18, তাহলে উপরে হলো 18, তলায় 5 × 5 = 25 বাই -3/5। এর পরের লাইন আমি এখানে করছি, কত হবে দেখো, 125 আর 25-এর লসাগু কত হয় 125, তাহলে কত হবে এখানে -8, মাঝে মাইনাস, 25 দিয়ে 125-কে ভাগ করলে 5, 5 × 18 = 90 পাই, তাহলে সমানটা মাঝখানে দিতে হবে বাই কত -3/5, ব্যাস। আর একটা মাত্র লাইন, -8 আর -90 হচ্ছে -98 বাই 125, আর এইটাকে যদি আমি উল্টিয়ে দিই তাহলে হবে -5/3। আশা করি বোঝা গেল। -3/5 তলে ছিল, উল্টিয়ে দিলাম, ভাগ হলে উল্টিয়ে যাবে, তাহলে -5/3 হয়ে গেল। এবার জাস্ট একটা কাটাকাটি, 5 দিয়ে 125-কে 25 হলো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে উপরে 98, 3 × 25 = 75। এটাই হচ্ছে আমাদের 8-এর দাগের IV এর আনসার। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, আমি আরো একবার মনে করিয়ে দিই। 8-এর দাগের 4-এর অঙ্কটা কিন্তু টেস্ট পেপার খুললেই বারবার তুমি দেখতে পাবে, সুতরাং এলে কিন্তু অবশ্যই আমি আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কটি করে ফেলতে পারবে, তাই তো? দেখে নাও আরেকবার 8-এর দাগের IV এর অঙ্ক। এবারে আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এই কোষে দেখি 1.5-এর, সেটা হচ্ছে 9-এর দাগের অঙ্ক। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো এবারে আমরা দেখে নেব অঙ্ক নাম্বার 9। 9 দাগের অঙ্কে কি বলেছে, ax² + bx + c = 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b² - 4ac, 2b² = 9ac, একটা বীজ অপরটার দ্বিগুণ, ধরি একটি বীজ সমান আলফা, তাহলে অপর বীজটি কত হবে, অতএব অপর বীজ সমান দ্বিগুণ মানে 2α। এবারে ওরা বলেছে যে একটা বীজ অপর বীজের যদি দ্বিগুণ হয় তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে কি হবে না 2b² = 9ac। তো আমরা কি করব, প্রথমে বীজদ্বয়ের গুণফল বার করব। বীজদ্বয়ের আগে যোগফল বার করো, বীজদ্বয় যোগফল আলফা প্লাস 2α সমান কি সূত্র, বীজদ্বয় যোগফলের সূত্র -b/a, তার মানে কি 3α = -b/a, তাহলে আলফা সমান -b/3a, স্কোয়ার করে দাও, আলফা স্কোয়ার সমান, ডান দিকেও স্কোয়ার করো, তাহলে মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে কত হবে b²/9a²। এইটা হচ্ছে 1 নং। প্রথমে আমরা বীজদ্বয়ের যোগফল বার করলাম, সেখানে যোগফল থেকে আলফা পেলাম, আলফাকে বর্গ করলাম উভয় পক্ষে, বর্গ করে যেটা পেলাম আলফা স্কোয়ার সমান b²/9a², এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবারে বীজদ্বয়ের গুণফল বার করব। বীজদ্বয়ের গুণফল সমান কি সূত্র, আগে বীজদ্বয়কে গুণ করো, আলফা × 2α, দুটো বীজ, একটা আলফা একটা 2α, গুণফলের সূত্র হচ্ছে শুধু c/a, গুণফল c/a, তাহলে এটা গুণ করলে কত হবে 2α² সমান c/a, তাহলে আলফা স্কোয়ার সমান কি দাঁড়ালো c/2a। এইটা হচ্ছে ... 2 নং সমীকরণ। এবার কি ব্যাপারটা দাঁড়াচ্ছে দেখো, এখানে আলফা স্কোয়ার সমান লিখছি 1 নং সমীকরণে b²/9a², 2 নং সমীকরণে আলফা স্কোয়ার সমান c/a, তাহলে 1 ও 2 থেকে কি পাই, 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে আমরা কি পাই না b²/9a² সমান c/2a। এখানে এই a আর a² যদি কাটি তাহলে 2b² কোনাকুনি গুণ করো, 2b² পড়ে থাকছে সমান 9ac, 2b² সমান 9ac, প্রুভড। এই হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 9-এর প্রমাণ। 2b² সমান, প্রমাণ করতে বলেছিল 2b² সমান 9ac, আমরা কিন্তু
প্রমাণ করে দিয়েছি 2b স্কয়ার সমান 9ac। একবার দেখে নাও। ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব সহজ, একটুখানি টেকনিক। একটা বীজ আর একটা দ্বিগুণ, তাহলে একটা আলফা আর একটা 2 আলফা, ব্যাস। একবার যোগফল থেকে আলফা স্কয়ারের মান বার করব, একবার গুণফল থেকে আলফা স্কয়ারের মান বের করব। দুটো মানের যদি আমরা তুলনা করে দিই, ব্যাস, তাহলেই কিন্তু প্রমাণিত হয়ে যাবে 2b স্কয়ার সমান 9ac। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 9 এর প্রমাণ। এবারে কোষে দেখি 1.5 এর বাকি রইল অঙ্ক নাম্বার 10 এবং 11। চলো 10 এর অঙ্ক দেখো কি আছে এখানে। 10 এর অঙ্কে বলা আছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0 সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটি গঠন করি। তাহলে আমি প্রথমেই সমীকরণটা লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0, তাই তো? এবারে কি বলেছে দেখো, যে সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণ গঠন করি। তাহলে এই সমীকরণটা ধরি সমীকরণের বীজদ্বয়, যে সমীকরণটা লিখেছি সেই সমীকরণের বীজদ্বয় সমান আলফা ও বিটা। তাহলে এর বীজদ্বয় যদি আলফা ও বিটা হয়, তাহলে বলো তো আলফা প্লাস বিটা সমান কত হবে? বীজদ্বয় যোগফল মাইনাস বি বাই এ। এখানে বি মানে কত দেখো, বি মানে পি, তাহলে মাইনাস পি। আর এ মানে কত? এক্স স্কোয়ারের সহগ কিছু নাই, মানে এখানে কত আছে? 1, তার মানে মাইনাস পি। আলফা প্লাস বিটার মান পেয়ে গেলাম মাইনাস পি। আবার গুণফল কত হবে? বীজদ্বয়ের গুণফল সি বাই এ। সি মানে কত? 1, এ মানে কত? 1, তার মানে গুণফলটা হয়ে গেল 1। এবারে ওরা বলেছে যে সমীকরণটা তৈরি করব আমরা, তার বীজ হবে এই সমীকরণের অনন্যক, তাই তো বলেছি দেখো, সমীকরণের বীজগুলির অনন্যক। তাহলে নতুন সমীকরণের বীজদ্বয় কি কি হবে বলো তো একটু। নতুন সমীকরণের বীজদ্বয় কত হবে? নতুন সমীকরণের বীজদ্বয় হবে একটা 1 বাই আলফা আর একটা হবে 1 বাই বিটা। অতএব আমি আগে বার করে নেব 1 বাই আলফা আর 1 বাই বিটার যোগফলের মান কত হবে দেখো, আর 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটার গুণফলের মান কত হবে। অর্থাৎ বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয় এখন কিন্তু আর আলফা বিটা নেই, এখন তার অনন্যক 1 বাই আলফা 1 বাই বিটা। তাহলে তাদের যোগফলটা কত হচ্ছে দেখো, আলফা বিটা লসাগু, তাহলে বিটা প্লাস আলফা, বিটা প্লাস আলফার মান কত না, আলফা প্লাস বিটার মান মাইনাস পি, আলফা বিটার মান কত 1, তাহলে এটা হয়ে যাবে মাইনাস পি। আর গুণফলটা কত হচ্ছে, এখানে আলফা বিটা গুণ করলে 1 বাই আলফা বিটা, তার মানে 1 বাই 1, দ্যাট ইজ 1। অতএব নতুন সমীকরণটি হবে, আমরা জানি নতুন সমীকরণের কি সূত্র, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা ইজ ইকুয়াল টু 0। মনে পড়ে? দুটো বীজ যদি দেওয়া থাকে, একটা 1 বাই আলফা একটা 1 বাই বিটা, তাহলে সমীকরণটার সূত্র কি? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তো এখানে দেখো অলরেডি প্রত্যেকটার মান আমরা জানি। এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান কত? মাইনাস পি, বসিয়ে দাও, মাইনাস পি ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা 1 ইন্টু 1 বাই বিটা এর মান কত? 1, এই যে 1 বসিয়ে দাও, সমান 0। লাস্ট লাইন কি হবে? অতএব এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি এক্স প্লাস 1 সমান 0। দেখো তো, যে সমীকরণটা ছিল সেম সেই সমীকরণটাই আমরা নতুন সমীকরণ পেলাম। তাহলে যে সমীকরণের বীজদ্বয় এই সমীকরণটার অনন্যক, সেই সমীকরণটা নির্ণয় করতে গেলে কিন্তু আমরা সেটাই পেয়ে গেলাম, তাই না? এটাই হবে আমাদের অঙ্ক নাম্বার 10 এর আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। দেখে নাও আরেকবার। এবারে আমরা চলে যাব আজকের ক্লাসের কোষে দেখি 1.5 এর বড় যে অঙ্কগুলোর ক্লাস চলছে তার শেষ অঙ্কে। আজকের এই শেষ অঙ্কের পরেই
আমরা কিন্তু নেক্সট ক্লাসে এখানে ভীষণ গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ টাইপ শূন্যস্থান পূরণ এবং 2 নম্বরের অঙ্কগুলো রয়েছে, সেগুলো আমরা ঠিক এর পরবর্তী ক্লাসে কোষে দেখে 1.5 পার্ট 2 সেই ক্লাসে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো চলো আজকের শেষ অঙ্ক, অঙ্ক নাম্বার 11 কি বলেছে? 11 দাগের অঙ্কে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। সমীকরণটির বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। বর্গ ধরি বীজদ্বয় সমান আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা কত হবে? মাইনাস বি বাই এ। মানে কি সূত্র? এখানে বি মানে কত? কিছু নেই মানে 1, এখানেও কিছু নেই মানে 1, তাই তো? তাহলে বি এর মান 1, এর মানও 1, তার মানে -1। বীজদ্বয়ের গুণফল কি সূত্র? সি বাই এ। সি মানে কত? 1, 1, তার মানে 1। এবারে নতুন সমীকরণের বীজদ্বয় কত হবে বলো? নতুন সমীকরণের বীজদ্বয় হবে বর্গ, তার মানে একটা আলফা স্কোয়ার আর একটা বিটা স্কোয়ার। অতএব নতুন সমীকরণের বীজদ্বয়ের আমরা সমষ্টিটা আগে বার করে নেব। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কি হবে? সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। মান বসাও। আলফা প্লাস বিটার মান তো -1, -2 ইন্টু আলফা বিটার মান 1, তার মানে কত হবে? 1 - 2 মানে -1। নতুন যে সমীকরণের বীজ দুটো তাদের সমষ্টিটা আগে বার করে দেখছি, -1 হচ্ছে। এবার গুণফল আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কত হবে? আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে আলফা বিটা তার হোল স্কোয়ার, মানে কত হবে? আলফা বিটার মান তো 1, তাহলে 1 স্কোয়ার মানে 1। এইবার দেখো, অতএব নতুন সমীকরণটি হবে, নতুন সমীকরণ সমান আমরা কি জানি? এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান 0। ফাইনাল লাইন এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত হয়েছে? -1, তাহলে বসালাম -1 ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মান কত? 1, বসিয়ে দিলাম সমান 0। তাহলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স প্লাস 1 সমান 0। অর্থাৎ যে সমীকরণটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করেছিলাম সেই সমীকরণটাই কিন্তু আমরা আবার পেলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 11 এর আনসার। আশা করি প্রত্যেকে তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। খুব মজার অঙ্ক। এখান থেকে পরীক্ষায় যাই আসুক না কেন, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, টেস্ট অথবা মাধ্যমিকে আমরা কিন্তু কষে দিতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, আমরা এরপরে একে একে মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের যে অঙ্কগুলো রয়েছে কষে দেখি 1.1 থেকে 1.5 পর্যন্ত আমরা ইতিমধ্যেই শেষ করেছি। আজকে কষে দেখি 1.5 এর বড় অঙ্কগুলো হয়ে গেল। নেক্সট ক্লাসে এই কষে দেখি 1.5 এর যে শর্ট টাইপ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে কষে দেখে 1.5 পার্ট 2 খুব শীঘ্রই তোমাদের সামনে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে প্রকাশিত হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই অঙ্কগুলো প্র্যাকটিস করো, পড়াশোনার মধ্যে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এবং সেই সঙ্গে বারবার বলি, অঙ্ককে কিন্তু প্র্যাকটিস না করলে হবে না। শুধুমাত্র ভিডিও দেখে বা ওই তোমার কি বলবো, অঙ্ক মুখস্থ করার কোনো জিনিস না। ঠিক আছে, এটাকে কিন্তু একটাই রেজাল্ট করার উপায়, সেটা হচ্ছে বারবার তোমাকে অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যতক্ষণ পর্যন্ত একটা অঙ্ককে তুমি কোন রকম কারো সাহায্য ছাড়া একা একা কমপ্লিট না করতে পারবে বাড়িতে, যতক্ষণ একা না করতে পারবে ততক্ষণ জানবে তোমার অঙ্ক রেডি হয়নি। বারবার প্র্যাকটিস করো, এক সময় হবেই, কতবার হবে না, তাই না? তো যাই হোক, সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আজকের ক্লাস। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।